দর্শক, তিস্তায় পানি বৃদ্ধির সবশেষ জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রাহিবুল ইসলাম টিটুল। টিটুল, তিস্তায় পানি কতটা বেড়েছে, বিস্তারিত জানান আমাদের। জি পূর্ণিমা, আমি শুনতে পাচ্ছি আপনি যেমনটা বলছিলেন। ভারী বৃষ্টি আর উজানের ঢলে লালমনিরহাটের তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে কিন্তু ৬৪টি জলকপাট খুলে দিয়েছে আর পানি নিয়ন্ত্রণে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আর এদিকে ভোর ৪টা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের পানি ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু এখন সেটি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি একটু ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাতে চাই, এখানকার পানির যে প্রবণতা, যে জায়গাগুলোতে পানিবন্দী হয়েছে, আমি সেই জায়গাটিকে একটু উল্লেখ করতে চাই। আপনারা দেখতে পারবেন সেখানে হচ্ছে যে পানির বৃদ্ধির ফলে কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা, সানিয়াজান, গড্ডিমারি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, চরবৈরাতি, আদিতমারি উপজেলার মহিষকচা, গোবর্ধন সদর উপজেলার রাঙ্গামাটি, কালমাটি, হরিচর, খুনিয়াগাছ, রাজপুর, গেকুন্ডা সহ অন্তত ১৫টি গ্রাম, ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর এসব গ্রামের ৩,০০০ হেক্টর ক্ষেতের ফসলি ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। বসতবাড়িতে পানি উঠায় লোকজন দুর্ভোগে পড়েছে। এদিকে বন্যা দেখা দেওয়ায় কিন্তু গবাদি পশুর নিয়ে বিপদে পড়েছেন চর অঞ্চলের মানুষজন। দেখা দিয়েছে গোখাদ্য সংকট। আংশিক বন্যায় পানিতে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। আর আংশিক বৃষ্টিপাতের কারণে এই বন্যায় ঘরবাড়িতে পানি উঠেছে, তলিয়ে গেছে ক্ষেতের ফসল। বন্যা স্থায়ী হলে সম্ভবত ফসল পচে যাবে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। আর আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যেই কিন্তু কথা বলেছি, জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা বন্যা কবলিত এলাকার খোঁজখবর রাখছে, প্রতিনিধিদের নিয়ে তারা তালিকা করতেছে। তারা তালিকা করার ক্ষতিগ্রস্ত যারা হয়েছে বন্যায় তাদেরকে এই ক্ষতি তালিকা নিয়ে তাদের ব্যবস্থা করার আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ লালমনিরহাট থেকে পূর্ণিমা। আপনাকে ধন্যবাদ টিটুল।